নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি হলো পটল, আলু, সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। নিরামিষ দিনে যদি খেতে না ইচ্ছে করে তাহলে পটলের তরকারি এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল। আমি একটু তেলটা বেশি দেব, আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দিয়ে দেব এখানে গরম মশলা, দুটো এলাচ, দু টুকরো হচ্ছে দারচিনি আর দু তিনটে হচ্ছে লবঙ্গ। ফোড়নগুলো দেওয়ার পর একটু ভেজে নেব। ফোড়নগুলো থেকে যখন মিষ্টি একটু গন্ধ বেরোবে তখন কিন্তু ফোড়নগুলোকে ভাজা হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম একটু টমেটো কুচি। টমেটোটাকে একটু ভেজে নেব, নাহলে টমেটোর কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে। আর যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে থাকবো। আর খানিকটা দিয়ে দিলাম সামান্য করে লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এটা একটা ট্রিক্স যে টমেটোর মধ্যে লবণ দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি। আমি কোনো কিছুই এখানে বাটা মশলা ইউজ করছি না, সব গুঁড়ো মশলাই ইউজ করব। আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম একটু সোয়াবিন। সোয়াবিনগুলোকে আমি একটু গরম জলে একটু সেঁকে নিয়েছি, তারপরেই কিন্তু তুলেছি। সোয়াবিনগুলো গরম জলে সেঁকলে পরে সোয়াবিনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায়। আর এখন দেখুন সোয়াবিনগুলোকে খানিকটা একটু ভেজে নিচ্ছি, না হলে এই গন্ধটা কিন্তু থেকে যাবে। আর এখন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পটল আর আলু। পটলগুলোকে আমি এইভাবে ছুলে নিয়েছি আর দু টুকরো করে নিয়েছি। তাতে কি হয়, পটলগুলো কিন্তু খেতে ভালো লাগবে। পটল, আলু, সোয়াবিনগুলোকে আমি খানিকটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতন হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণটা দেবেন আপনাদের স্বাদ মতো। তো আমি আমার স্বাদ মতন লবণটা দিয়েছি। দেওয়ার পরে এখন আমি লবণ হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতন জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি। আমি আগে এটাকে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করেছি। তো আমি সেই ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করলাম। তো আপনারা চাইলে এখানটায় প্যাকেটের গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যাতে পটল, আলু আর সোয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সামান্য করে একটু ঢেকেও রাখলাম খানিকক্ষণ। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর হাই ফ্লেমে রেখেছিলাম জন্যই 2 মিনিট পর ঢাকনাটা তুললাম। আর এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্যই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে কোনো বাটা কাঁচা লঙ্কা আমি দেইনি, তো গোটা গোটাই দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণে দিচ্ছি হচ্ছে স্বাদ মতন চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়, তার জন্যই চিনিটা দিলাম। চিনিটা একদমই অপশনাল, আপনারা যারা চিনিটা খেতে চান না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে পরে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো সেই জন্যই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ইউজ করি সব থেকে বেশি। এখন আমি খুব ভালো করে কষাকষি করে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। আমি একটু শুকনো শুকনো করব, তার জন্য খুব বেশি পরিমাণে জল দিচ্ছি না। আর আলুটাকেও খুব ভালো করে সেদ্ধ করার জন্যই কিন্তু একটু বেশি করে জল দিচ্ছি। খুব একটা বেশি জল দিচ্ছি না, পরিমাণ মতন জল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন। আর একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, সেটাই একটু চেক করে নেব। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলাম। আর এখন একটু ফুটতে দেব। ঝোলের জাল কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা। গরম মশলা না দিলে নিরামিষ রান্না কিন্তু একদম অসম্পূর্ণ, তাই গরম মশলাটা দিলে পরে স্মেলটা খুব ভালো আসে। গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম।
আর সবশেষে দিয়ে দিব একটু কাসুরি মেথি। একটু হাতের মধ্যে ডলে নিয়েছি কাসুরি মেথিটা, তাতে কিন্তু গন্ধটা বেরিয়ে আসবে। তারপরে তরকারিতে দিলে পরে কিন্তু আরও সুন্দর গন্ধ বেরোয়। তো এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এখানে কাসুরি মেথি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগলো তাই আমি দিয়ে দিলাম। তো কাসুরি মেথি দেওয়ার পর আমার রান্নাটা একদম কমপ্লিট তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে নিরামিষ দিনে। যদি পটল খেতে না ইচ্ছে করে এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর আমার কথা মনে করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।